আনন্দের চেয়ে চাপটাই বেশি অনুভব করছি। ফিল্ম আর্টিস্ট ফ্যাসিলিটিস কার্ড, সো এই লক্ষ্যে যদি প্রাথমিক কাজটা যদি করতে পারে। শিল্পী সমিতির নির্বাচনে নবনির্বাচিত সভাপতি রয়েছেন আমাদের সঙ্গে শিবাসানু, যে চেয়ারে একটা সময় আলমগীর সাহেব বসতেন, নায়করাজ রাজ্জাক বসতেন, সেই চেয়ারে শিবাসানু। এই অনুভূতিটা কি? এই অনুভূতিটা আপনি বলার মাধ্যমে তো বুঝতে পারছেন। আলমগীর সাহেব বসতেন, রাজ্জাক সাহেব বসেছেন, খলিলুল্লাহ খান স্যার বসেছেন, আমাদের মাহমুদ কুলি ভাই বসেছেন, আমাদের কাঞ্চন ভাই বসেছেন, আমাদের 3 বারের সফল সভাপতি মিশা ভাই বসেছেন। তো সেখানে শিল্পী সমিতি সভাপতি পদে জয়লাভ করাটা তো যে কোনো জয়লাভই আনন্দের, কিন্তু এখানকার আনন্দের পাশাপাশি চাপ, ওজনটা অনেক বেশি। কারণ তাদেরকে যদি ফলো করে আমি কাজ করতে যাই, আমাকে অনেক কঠিন কঠিন দায়িত্ব নিয়ে, অনেক সততা নিয়ে, অনেক বিপুল একটা স্পিড নিয়ে কাজ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমার আনন্দের চেয়ে চাপটাই বেশি অনুভব করছি। জেতার পরে আপনার প্রথম পদক্ষেপ কি হবে? দেখেন, পদক্ষেপ বলতে শব্দটা এরকম যে আমাদের এটা একটি অরাজনৈতিক সেবামূলক প্রতিষ্ঠান, অলাভজনক। এটার সমাজ কল্যাণ মন্ত্রণালয় এটা নিবন্ধিত, এটার সেবামূলক প্রতিষ্ঠান। তো এখানে নির্বাচিত যে কমিটিটি হয়, তাদের মূল দায়িত্ব থাকে এই সদস্যদের বিভিন্ন সুবিধা অসুবিধাগুলোকে জানা এবং সেটার সমাধান কল্পে কাজ করা। আমরা যেহেতু এখন দীর্ঘদিন যাবৎ চলচ্চিত্রের বাজার খুব মন্দা, আমাদের শিল্পীরা কর্মহীন একটা মানুষের যে সংকটটা, সেই সংকটটা লাঘবে কাজ করাটাই হলো মূল ব্যাপার। যেমন আমাদের এই 18-20 কোটি মানুষের বাংলাদেশ, কিন্তু আমাদের শিল্পী সংখ্যা হচ্ছে আমাদের এইবারে যদি হিসাবটা আমরা ধরি, পূর্ণ সদস্য হচ্ছে 604 জন। ধরেন সহযোগী সদস্য মিলে 1000ই ধরলাম আমি। সংখ্যা আমরা খুব কম হলেও আমাদের কিন্তু বিস্তারটা পুরো বাংলাদেশ ছাড়িয়ে কিন্তু বাংলাদেশের বাইরেও আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি, আমরা অভিনয় করি, আমরা মানুষকে হাসাই, কাঁদাই, আমরা মানুষকে বিনোদন দেই, তাই না? তো যারা আমরা এত কষ্ট করি মানুষকে আনন্দ বিনোদনের জন্য, তারা যখন আমরা কষ্টে থাকি, তো সেইটাও সরকার যেমন অন্যান্য যারা সুবিধা বঞ্চিত মানুষ আছেন তাদের মধ্যে বিভিন্ন ধরনের আপনার ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, তারপরে আপনার কৃষক কার্ড, এগুলো দিয়ে সরকার তাদের সহযোগিতা করছে। তো আমরাও চাইবো যে আমাদের যেহেতু এখন সময়টা খারাপ যাচ্ছে আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির, আমরা যেহেতু কর্মহীন, তো এই সময়টাতে গভর্নমেন্ট যদি আমাদেরকে ফিল্ম আর্টিস্ট ফ্যাসিলিটিস কার্ড এরকম একটা নামে যদি আমাদেরকে একটা কার্ড করে দেয়, যার ফলে আমরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা যেটা পেতে আমাদের সহজলভ্য হবে এবং সহজ হবে। 1000 মানুষের জন্য এটা করাটা মনে হয় গভর্নমেন্টের জন্য খুব একটা বড় বার্ডেন হবে না। সো এই লক্ষ্যে যদি প্রাথমিক কাজটা যদি করতে পারে, তারপরে ধীরে ধীরে যেগুলো মনে হবে যে আর একটু বেশি বেশি করে করা যায়। টোটাল চলচ্চিত্র তো নিয়ে তো আর শিল্পী সমিতি চিন্তা করতে পারবে না। এটার মূল দায়িত্বটা হচ্ছে আমাদের মাদার অর্গানাইজেশন চলচ্চিত্র প্রযোজক সমিতি। সেটা নির্বাচন সামনে মাসে যোগ্য নেতৃত্ব চলে আসলে, আমাদের পরিচালক সমিতি আছে, অন্যান্য যে সমস্ত সমিতি আছে, এফডিসি আছে, প্লাস তথ্য ইনফরমেশন মিনিস্ট্রি, সবার সমন্বয়ে চলচ্চিত্রের উন্নয়ন ঘটাতে বা এই দুর্যোগ কালটা কাটাতে যে সমস্ত পদক্ষেপ নেওয়া হবে, চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যরা সেই সমস্ত প্রোগ্রামে 100% অংশগ্রহণ করবে।